গেট আপ, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। কি বকা খেয়েছিলাম আমি, আমার এখনো মনে আছে। ঋতুপর্ণা থেকে ম্যাডাম হয়ে ওঠার যে জার্নিটা, সেটাকে আমি স্যালুট করি। দেখো, যে সুপারস্টার হয় সে সুপারস্টারই হয়। প্লিজ কিপ কোয়াইট। হোয়াট আর ইউ সিইং, হোয়াট আর ইউ লুকিং অ্যাট, হোয়াই আর ইউ লুকিং ডাউন। অভিনয়, সংসার সবটা সামলেও তিনি ইন্ডাস্ট্রির প্রত্যেকের মনের খবর রাখতে জানেন। তবে শুধু ইন্ডাস্ট্রি বলা কেন, কারণ আমাদের মতো মানুষদেরও তিনি সবসময় খোঁজ খবর কিন্তু নিতে থাকেন। আর তাই তো সকলের প্রিয় হয়ে তিনি শুধুমাত্র আজকে আর অভিনেত্রীতে আটকে নেই, তিনি আজকে সকলের প্রিয় ম্যাডামও হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, ওয়ার্ল্ড কার্টুন একাডেমির পুরস্কার প্রাপ্ত কার্টুনিস্ট কে না চেনে, ম্যাডাম সেনগুপ্ত। তিনি হচ্ছেন ম্যাডাম সেনগুপ্তা, অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তা। কেমন আছো ঋতুদি? ভালো আছে। এবং এই যে ক্যামেরার সামনে হয়তো আমরা জিজ্ঞাসা করি কেমন আছো, এবং ক্যামেরাটা যখন অফ থাকে অনেক মানুষ জানতে পারে না, তুমি হাঁটতে চলতে হলো সবাইকে একবার করে জিজ্ঞাসা করে নাও। এই যে সবার মনের খবর নেওয়া আর কি, সেটা চলছে আর কি। সেটা আমার অভ্যেস, সেটার মধ্যেই আমি বাঁচি। আমার মনে করি যে আমার তরফ থেকে সবার খবর নেওয়াটাও আমার কাছে একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আমি অনেক কিছু রেসপন্সিবিলিটি নিজেও নিয়ে নিই। আমাকে আমার বাড়ির লোকরাও বলেন, থেকে আমার বর বেশি করে বলে যে তুমি এত দায়িত্ব কেন নিয়ে নাও, সবার দায়িত্ব কেন নাও। আমি বললাম আমি এরকমই, মানে আমার মনে হয় যে কি জানি, যদি একটু কিছু করতে পারি, যদি একটু হেল্প করতে পারি, যদি কারোর জন্য একটুখানি ভাবতে পারি, তো সেটা আমার স্বভাবগত। এবং এই যে বলে বিন্দু বিন্দুতে সিন্ধু, তুমি এই যে বলে একটু করতে পারি, একটুটা আমরা অনেকেই জানি, শুধু একটুতে আটকে থাকে না, মানে প্রচুর দায়িত্ব, এবং সেটা অনেক অজানা, অনেক খবরের কাগজে নেই, অনেক ইন্টারভিউতে নেই, সেরকম প্রচুর দায়িত্ব কিন্তু তুমি কাঁধে নিয়ে নিয়েছো ঋতুদি। সেটা আমার মানে স্বভাব সিদ্ধ আমি করি। আমি ছোটোবেলা থেকে আমার বাড়িতেও দেখেছি যে আমার ঠাকুমা, আমার মা, আমার বাড়ির পিসিরা, আমার কাকু কাকিমা সবাই মানুষের জন্য, করার জন্য দুপা এগিয়ে থেকেছে। তো সেটা বোধহয় আমার রক্তে আছে। টায়ার্ড লাগে না কখনো এত দায়িত্ব একসাথে পালন করতে গিয়ে? টায়ার্ড তো লাগেই একটুখানি, কিন্তু ওই আবার মানে যে দায়িত্ব থেকে আবার ঘুরে দাঁড়াতে পারি না। দায়িত্বের মধ্যে থাকতে ভালোবাসি, আর দায়িত্বের মধ্যেও থাকি। ঋতুদি, এই যে ম্যাডাম কথাটা দিয়ে বললাম, অ্যাকচুয়ালি আজকে যে ছবির হাত ধরে তোমার সাথে আবারও ফিরে আসা, সাক্ষাৎকার নিতে, তো সেই ম্যাডাম কথাটায় তুমি কতটা বিশ্বাসী? আমাদের তো মনে হয় তুমি বোধহয় ঋতু দিতেই সব থেকে বেশি কমফোর্টেবল। দেখো, ম্যাডাম কথাটার একটা ওজন তো আছেই। ম্যাডামের মধ্যে একটা মানে একটা রেসপেক্ট, একটা মানে তাকে একটা সম্মানের জায়গা দেওয়া। প্রত্যেকটা মানুষের একটা জায়গা থেকে একটা জায়গায় উত্তরণ হয়। তো ম্যাডাম যখন কেউ বলে, বা ম্যাডাম সম্বোধনের মধ্যে যেই ওয়েটটা আছে, সেটা আমি নিশ্চয়ই সেটা খুব পজিটিভলি নিই, এবং আমি মনে করি যে আমাকে যদি কেউ এই সম্মানটা দেয়, আমি সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা অনেক সময় অফিসিয়াল ক্ষেত্রেও অনেকে অনেক সময় ম্যাডাম বলে সম্বোধন করে, এবং অনেক কাজের ক্ষেত্রে। তো সেটা আমার ভালোই লাগে, এবং সেটা আমি মনে করি যে এই ম্যাডামকে, মানে ম্যাডামের যে রেসপেক্ট আমাকে দিচ্ছে, তার মানে যোগ্য মর্যাদা যেন আমি দিতে পারি। ম্যাডাম সেনগুপ্তা আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই প্রথমে টলিউডে পা রাখা ঋতুপর্ণা সেনগুপ্তাকে কিছু বলতে চাই, কি বলবে? ঋতুপর্ণা থেকে ম্যাডাম হয়ে ওঠার যে জার্নিটা, সেটাকে আমি স্যালুট করি। এবং আমি মনে করি যে এই জার্নিটা ইজি জার্নি না, এবং যারা এই জার্নিটা করতে চলেছে বা যেই জার্নিটার মধ্যে আছে, তারা মানে তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই যে তারা যেন এইভাবেই এগিয়ে চলে এবং কোনো কিছুতে পিছপা না হয়। এই যে তুমি বললে ইজি জার্নি নয়, আমরা জানি যারা সাকসেসফুল তাদেরই একমাত্র কিন্তু আমরা স্টোরি শুনতে পাই, এবং তারা যখন সাকসেসফুল হয়ে যায় আমরা ভাবি কতটা ইজি ছিল রাস্তাটা। তুমি আজকে খুব সুন্দরভাবে বললে এতটা ইজি নয়, সত্যিই তো এতটা ইজি ছিল না। ঋতুদি, তুমি কখনো পদে পদে ধাক্কা খেয়েছো? এখনো খাই। এখনো? হ্যাঁ, এখনো খাই। সবার কি মানে ধাক্কা খাওয়াটা কিন্তু জীবনের মানে এটা একটা মানে কি বলবো, মানে এটা কিন্তু একটা মানে মানে এটা কিন্তু চলতেই থাকে। মানে এরকম না যে একটা জিনিস তুমি অ্যাচিভ করে নিলে তারপরে কোনো চ্যালেঞ্জ নেই, তা নয়। কিন্তু প্রচুর ধাক্কা আর প্রচুর মানে মানে ওঠা পড়ার মধ্যেই কিন্তু আমাদের জীবনের যে সাকসেস বলো বা অ্যাচিভমেন্ট বলো, সেটা লুকিয়ে আছে। যখন একজন নোবেল লরিয়েট যখন একটা নোবেল পায়, তখন তার যে কত রিসার্চ, তার কত রাত জাগা, তার কত যে কষ্ট, তার কত পেপার সে লিখে হয়তো ফেলে দিয়েছে, আবার লিখেছে। মানে আমি বলছি কথার কথা যে
অনেক অনেক লেখক বলো, অন্যান্য প্রফেশনের মানুষরা বলো, হয়তো সারা রাত একটা মানে মাথায় আসেনি একটা মানে কনসেপ্ট যে সে লিখবে, মানে সে হয়তো মানে 2 মাস ধরে শুধু ভেবেছে, তারপর যেদিন এসে গেছে সেদিনকে লিখেছে, ছিঁড়েছে, লিখেছে আবার একটা কিছু, মানে তাই জন্য বলছি মানে ওই যে মানে ওয়্যার অ্যান্ড টেয়ার না হলে কোনো কিছুই কিন্তু ওই জায়গাতে যায় না, মানে অনেক ক্ষরণের মধ্যে দিয়েই কিন্তু একটা সুন্দর জিনিসের বিকাশ হয়। তো সেইটা আমি মনে করি যে ওই প্রসেসটার ভেতর দিয়ে না গেলে ওই সাকসেসটাও দেখা যায় না, আর ওই সাকসেসটাকে উপলব্ধিও করা যায় না, আর ওই সাকসেসটাকে মানে হয় না যে ওটাকে মানে নিয়ে রাখার যে আনন্দটা বা তার পরবর্তীতে যাওয়াটা, সেটা আবার আরেকটা জার্নি। তো এইভাবেই এই প্রসেসটা চলতে থাকে আর কি। তো আমি মনে করি ইটস নট এ ইজি প্রসেস, মানে প্রত্যেকটা যেটা তুমি বলছিলে সাকসেস স্টোরির পিছনে যেই ক্ষরণটা আছে, এই ক্ষরণটা তো আমাদের মেনে নিতেই হবে, কারণ ওইটার পরেই তো তুমি সেই আলোটা দেখতে পাবে। দেয়ার ইজ দ্য লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, তো ওই টানেলটা তোমাকে পেরোতে হবে। এরকম তার মানে ঋতুদির সাথেও হয়েছে যে হওয়া কাজ ঠিক মুখের সামনে গিয়ে বন্ধ হয়েছে, ফিনিক্স পাখির মতো ফিরে আসে। ফিনিক্স পাখির মতো ফিরে আসে। আমি ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে, আমার বম্বেতে একটা ছবি, সেই সময় ভীষণ ভেঙে গেছিলো মনটা। বিক্রম ভাটের একটা আমাদের ছবি করার কথা ছিল, যেখানে আমি, সুনীল, আমাদের না সঞ্জয় সুরি আর দিব্যা দত্তা, আমরা 3 জনে কাস্টিং ছিলাম, এবং আমাদের সমস্ত মানে ড্রেসের মেজারমেন্টস হয়ে গেছিলো, মানে ছবিটা জাস্ট শুরু হবে, ফটোশ্যুটটা হবে, তখনই বললো যে ক্যান্সেল হয়ে গেছে এবং ওই প্রডিউসারের কিছু প্রবলেম হয়েছে আর ছবিটা হচ্ছে না। বিক্রম ভাট তারপর অনেকদিন পরে ছবিটা আনকাহি বলে একটা ছবি বানিয়েছিল, ওই আমিষা প্যাটেল, ঈশা দেওয়েল আর আফতাব শিবদাসান, এখানে সেম ছবিটাই আমাদের সাথে করার কথা ছিল। মানে এত মন ভেঙে গেছিলো, মানে কত কেঁদেছিলাম আমি, মানে মনে আছে আমার যে হয় না যে একটা দারুণ উৎসাহ ছিল ওই ছবিটা হবে আমার, মানে একটা দারুণ মানে সেটা মানে খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছিল, কত সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছিলাম। তো তাই বলছি মানে অনেক কিছুই গড়া জিনিস ভেঙে যায়, তো তখন মন ভেঙে যায়, কিন্তু তারপরে আবার আস্তে 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 মনকে জুড়ে আবার একটা কাজের মধ্যে গেছি। তো সেই জন্য না মানে ওই মন ভাঙার জায়গাটা সবসময় রয়ে যায় আমাদের, মানে মন না ভাঙলে হয়তো আরও ভালো কিছু সৃষ্টি হয় না, বা ঈশ্বর কিছু আমাদের জন্য ডেজিগনেটেড করে রাখে যে এর জন্য এইটা, ওর জন্য এইটা, তা সেই প্রসেসটার ভেতর দিয়ে তোমাকে যেতেই হবে। ঋতুদি, তুমি যেসব স্টলওয়ার্ডস ডিরেক্টরদের সাথে কাজ করেছো এবং বর্তমান প্রজন্মের ডিরেক্টরদের সাথেও কাজ করে চলেছো এখন একই রকমভাবে, এবং নিজেকে নানানভাবে চেঞ্জ করলে তুমি, সেই ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে আজকে ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে প্রচুর আমাদের ক্যারেক্টার্স দিয়েছো। তোমার পছন্দের ক্যারেক্টার কতগুলো রয়েছে? অনেক আছে, অনেক। রিসেন্টলিও তো অনেকগুলো সুন্দর সুন্দর চরিত্র করলাম, মানে পুরোনোগুলো তো আছেই, রিসেন্টলি যেরকম পার্সেল করলাম, দারুণ একটা চরিত্র, তারপরে পুরাতন করলাম, পুরাতনে আমার চরিত্রটা কি অপূর্ব, মানে কি সুন্দর সুমন লিখেছে, ইন্দ্রাশিস কি দারুণ লিখেছে পার্সেল। তারপরে ইনফ্যাক্ট আমার আরেকটা ছবি যেটা আসছে, ম্যাডাম সেনগুপ্তাটাও খুব দারুণ। আরেকটা ছবি আমার আছে গুড বাই মাউন্টেন্স, ইন্দ্রাশিসের, ওটাও খুব ম্যাচিওর্ড একটা লাভ স্টোরি। তারপরে ইনফ্যাক্ট আমরা হিন্দি ছবি শেষ করলাম ইত্তর বলে, ওটা তো আমি আর দীপক তিজোরি, একটা ম্যাচিওর্ড লাভ স্টোরি। তারপরে কিছুদিন আগে অযোগ্য করেছি, ওয়ান অফ মাই মানে আমার করা আর একটা শ্রেষ্ঠ চরিত্র। তো তারপরে কিছুদিন আগে বেলা শুরু করলাম সৌমিত্র জেঠুর সাথে, আমার যেটা শেষ জায়গা। তো মানে তো অনেক চরিত্র আছে, অলিক সুখ, তারপরে গহীন হৃদয়, মানে যেই ছবিগুলো অনেক সময় কথা হয় না, মানে তো আমার মনে হয় যে প্রচুর প্রচুর ছবি, তরুণ মজুমদারের আলো, তারপরে ভালোবাসার বাড়ি, তারপরে তোমার দহন, পারমিতার একদিন, বন্দমের উপাখ্যান, এইগুলো তো আছেই, রাজাদার ছবি, আত্মীয় স্বজন, তো मैं मेरी पत्नी और वो। তো আমার মনে হয় অনেক ছবি আছে, মানে আরও নাম আছে, মানে খেলাঘর, প্রভাতদার, আমার মানে তুমি এলে তাই, বা শুধু একবার বলো, মানে ছবির লিস্ট এত যে এত ছবি, এত নাম যে এখন মনে করে বলতেও পারবো না, শুধু ঝুলিতে ভরা রয়েছে। হ্যাঁ, ঝুলিতে ভরা রয়েছে, কিন্তু প্রত্যেকটা ছবিরই মজা লাগে দেখতে, আনন্দ লাগে, এক একটা ছবির এক ইনফ্যাক্ট কিছুদিন আগেই পার্থদা চলে গেলেন। পার্থদা আমাকে খুবই স্নেহ করতেন, এবং পার্থদাই কিন্তু আমাকে ইন্ট্রোডিউস করেছে বম্বেতে তিসরা কন ছবিতে, মানে আমি প্রথম আত্মপ্রকাশ করি পার্থদার ছবিতে, এনএনসিপি প্রযোজিত।
আর ওখানে চাঙ্কি পান্ডে, অমল পালেকার, মিঠুন চক্রবর্তী, মানে তো সব বড় বড় অভিনেতাদের সাথে কাজ করেছি। এবং তারপরে পার্থদা একটা বাংলা ছবি করেছিল সিঁদুর খেলা বলে, কি দারুণ ছবিটা, আমি সেদিন আবার দেখলাম। মানে আমি, প্রসেনজিৎ, চিরঞ্জিত, রঞ্জিত মল্লিক এক ছবিতে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্মস। মানে তাই ভাবছিলাম যে কত ছবি, মানে মানে কি দারুণ দারুণ সব আমি ক্যারেক্টার করেছি, মানে ইটস লাইক অ্যামেজিং। মানে তো ওনার সঙ্গে আমি রেহমত আলীও করেছিলাম মিঠুনদার সাথে, যেটা গুলামে মুস্তাফা, যেটা গুলামে মুস্তাফা হিন্দিতে হয়েছিল, রবিনা ট্যান্ডন আর নানা পাটেকর। তো এইভাবেই আমরা মানে প্রচুর কাজ একসাথে, মানে অনেক ছবি আছে যেগুলো ফিরে দেখতে ভালো লাগে, যেগুলো পুরনো কিছু ক্লিপিংস হলে আমি আবার একটু দেখি যে কেমন করেছিলাম। তো অনেক সময় মনে হয় যে, মানে অনেক সময় মনে হয় যে আমার মেয়ে অনেক সময় বলে, মা ইউ লুক সো ফানি, তুমি এরকম হেয়ারস্টাইল কেন করেছিলে, তুমি এরকম কেন করেছিলে। আমি দেখো ওটাই তখন লোকের ট্রেন্ড ছিল, তখন ইউ কান্ট, মানে বলছে তোমার এই 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 কস্টিউমটা ইজ নট দ্যাট গ্রেট অ্যান্ড অল দ্যাট। আমি তো বললাম দেখো তখনকার এটাই বেস্ট ছিল, আর তখন আমরা এটাই পড়েছি, আর তখন উই ডিডন্ট নো এনি বেটার বিকজ দেয়ার ওয়ার নো ডিজাইনার্স, আমাদের কাছে অত ডিজাইনারও ছিল না। তো তখন আমরা নিজেদের মতো করে সব করতাম। তো কিন্তু তাতেই ছবি সুপারহিট হয়েছে, তাতেই মানুষ এত দেখেছে। তো সেই জন্য মানে প্রত্যেকটা জায়গারই একটা ডিফারেন্স তৈরি হয়। এরকম ম্যাডাম সেনগুপ্তার মধ্যে আমাদের দেখো পোশাকের একটা ইন্টারেস্টিং আমরা কালার স্কিমিং করেছিলাম। ইভেন তোমার লুকও মানে অসাধারণ। আর আমি না খুব সিম্পল লুক রেখেছি, মানে ডে টু ডে বেসিসে যেরকম মানুষের জীবনে মানে যেরকম দেখতে হতে পারে ওরকম টাইপেরই আমি রেখেছি। মানে ইনফ্যাক্ট এইটা আমি, আমার কাছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে কোনো সিনেমাতে আমার ক্যারেক্টার ক্যান লুক এনিথিং, লাইক কেউ মোটা হতে পারে একটু, কেউ রোগা হতে পারে, কেউ স্কিনি হতে পারে, কারো চোখের তলায় কালি থাকতে পারে, কেউ লিপস্টিক নাও পরতে পারে, বিকজ মানুষ কানেক্ট করবে। এক্স্যাক্টলি, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত ইজ নট দ্য ম্যাটার, দ্য ক্যারেক্টার ইজ দ্য ম্যাটার। তো ক্যারেক্টারাইজেশনের সময় এনিথিং, আমি যদি সবসময় মনে করি যে আমার চুলটা এরকমই থাকবে, এরকমই ড্রেস পরবো, ঋতুপর্ণা সেনগুপ্তকে পোর্ট্রে করবো, দেন আই এম রং, মানে আই এম নট ডুইং জাস্টিস টু দ্য ক্যারেক্টার। তো আমার কাছে হচ্ছে যে রেঞ্জটা, মানে আমার হয়তো মানে চুলটা খুব শর্ট হতে পারে কোনো ছবিতে, অ্যান্ড লিপস্টিক নাও পরতে পারি, কাজলটা একটু ধ্যাবড়ানো থাকতে পারে, বা একটু আনকেপ্ট থাকতে পারি আমি, ইউনো লাইক চুলটা একটু ডিজেবল থাকতে পারে। তো আমার কাছে এই জিনিসগুলো ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট। সো অনেক সময় অনেকে বলে যে মানে গ্ল্যামার কোশেন্টটাকে আরেকটু যদি রাখতে পারা যায় অ্যান্ড অল দ্যাট, আই সেড নো, বিকজ আমার কাছে এভরি ক্যারেক্টারের ডাইমেনশনগুলো অন্যরকম, এবং ওই ক্যারেক্টারগুলোকেই আমাকে পোর্ট্রে করতে হবে, তাতেই ভাবেই আমি মনে থাকার জায়গায় থাকবো অডিয়েন্সের কাছে একেবারেই। তো ম্যাডাম সেনগুপ্তও ঠিক সেটাই বলবে যে বিকজ ক্যারেক্টার ডেফিনেশনটাই অন্যরকম, যেখানে মায়ের থেকে কার্টুনিস্টের ট্রান্সলেশন থেকে কার্টুনিস্ট টু ইনভেস্টিগেটর, সো ইটস আ জার্নি। আমার মেয়েকে আমার জাস্টিস দিতেই হবে, আমি ছাড়বো না, এটা একটা মায়ের লড়াই। এই যে এতগুলো চরিত্র বুননের কথা বললাম, আর এতগুলো চরিত্র কথা যখন বলছি কারণ ম্যাডাম সেনগুপ্তা এবং কার্টুনিস্টের কথা, প্রত্যেকটা তো কার্টুন ফুটে ওঠে। আচ্ছা ঋতুদি, তোমাকে আমরা যখন পেয়েছি তখন ভীষণ আমাদের সাথে খুব মন খুলে তুমি কথা বলো, কিন্তু ওপারে অনেক দর্শক আছে যারা তোমাকে সেই ছোট্ট ঋতুদি হিসেবেই আর কি এখনো জানে, ছোট্ট ঋতু। তোমার ফেভারিট কার্টুন কি ছিল? আমার বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হ্যাঁ, তারপরে ওই টিনটিন, ম্যান্ড্রেক, তারপরে আমার আরেকটাও ছিল অরণ্যদেব, অনেক মানে ভীষণ ভালো লাগতো। এবার আর একটা ছিল, ওটার নামটা ভুলে গেছি, চাঁদ মামাতে বেরোতো কি একটা, দুজন ওই ভুলে গেছি এখন, বাট দর্শকরা কমেন্ট করবেন এবার, সেটা খুবই মজার ছিল ওটা। মানে গরমের ছুটি পড়া মানে এইগুলোর কমিক বুক, একদমই কমিক্স। তো মানে আমাদের মানে একবার স্কুলে, আমার এখন এটা মনে আছে, মানে বন্ধুরা না অনেক সময় কমিক্স নিয়ে এরকমভাবে রাখতো, মানে বইয়ের মাঝে মাঝে দেখতো, আর আমি তো স্মার্ট না, একবার আমাকে বলছি কি তুইও একটা কমিক্স নে, কিচ্ছু হবে না, এই ক্লাসটা খুব বোরিং, এখানে টিচার ওটা লিখে দেবে আর ঘুমিয়ে পড়বে। তারপর আমি বললাম যে না, আমাদের স্কুল তো ভীষণ স্ট্রিক্ট ছিল, মানে আমি বলছি না, আরে কিছু হবে না, ব্যাস। আমি তো গাধার মতো, অত তখন অ্যাক্টিংও করতে পারি না, ওই দেখাচ্ছে, আবার এবার দিয়ে কমিক্সের দিকে দেখছি, গেট আপ
হোয়াট আর ইউ লুকিং অ্যাট, কি বকা খেয়েছিলাম আমি, আমার এখনো মনে আছে। বাকিরা তখন না, তখন অন্যরা অন্যদিকে তুই বকা খা। তখন যদি তুমি তখনই যদি ইনভেস্টিগেটর হয়ে যেতে তুমি বুঝতে পারতে। এক্স্যাক্টলি, আমি তখন বললাম যে নো মিস, আই অ্যাকচুয়ালি please keep quiet. What are you seeing? What are you looking at? Why are you looking down? I am writing on the blackboard. You must watch the blackboard. ঋতুদি, এই যে ম্যাডামদের কথা বললে, প্রত্যেকে প্রাউড তোমাকে নিয়ে, তোমার এই জার্নিকে নিয়ে। তোমার এই জার্নির সাথে তাদের সাথে কখনো দেখা হয়েছে? তারা কখনো ফিরে গিয়েছে? ও ভীষণ ভীষণ। আমার স্কুল, আমার কলেজ, দে আর সো প্রাউড। আর আমার স্কুলের টিচাররা আমাকে এত ভালোবাসেন আর এত আমাকে যখনই দেখা হয় এত অ্যাপ্রিসিয়েট করেন। আমি কিছুদিন আগে আমার লেডি ব্রবন কলেজেও গেছিলাম এবং সবাই এত, ওরা মানে ইনফ্যাক্ট আমার পুরো ক্রুকে বললো যে ঋতুপর্ণা সেনগুপ্ত তো আমরা ভেবেছিলাম যে পিএইচডি করে প্রফেসর হবে, তো I was a good student। আর ভীষণ ভাল লাগে মানে ফিরে যেতে, আর খুব ভাল লাগে মানে আমাদের এখন যে প্রিন্সিপাল ডক্টর শিউলি সরকার, উনি তখন আমাদের পলিটিক্যাল সায়েন্স পড়াতেন কিন্তু এখন প্রিন্সিপাল হয়ে গেছেন, তো ভীষণ প্রাউড ফিল করেন উনি যখন আমি কলেজে যাই এবং কলেজের সাথে ইন্টারাক্ট করি। সব টিচাররা আসে, আমরা আমাদের মিডিয়া স্টাডিজ স্টুডেন্টসের সঙ্গে পুরাতন শেয়ার করলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। মানে নিজের কলেজে ফিরে যাওয়া আর ওই নস্টালজিয়াটা মানে অপূর্ব, মানে ভাবা যায় না। আর এই যে ম্যাডাম সেনগুপ্তাকে নিয়ে এত কথা বলছি আমরা, যেটা বলার জন্য আর কি বসে রয়েছি, এটাও তো একটা বেশ বড় জার্নি আর কি। তুমি ঠিক যেটা বলছিলে, মা থেকে কার্টুনিস্ট এবং সে এবার কীভাবে ইনভেস্টিগেটর হবে, সেটাও একটা বেশ জার্নি। সায়ন্তন ঘোষালকে আমরা জানি যে মানে এখন থ্রিলার এক্সপার্ট হয়ে গেছে বলা যেতে পারে। কীরকম থাকলো কাজের অভিজ্ঞতা ঋতুদি? দুর্দান্ত। সায়ন্তনে একটা খুব মানে ব্যাপার আছে যে ও খুব কাম, কম্পোজড, খুব কম কথা বলে, কিন্তু ওর মানে ও যেই মানে এক লাইনে ওনা বুঝিয়ে দেয় মানে বিষয়টা কি চাইছে, এবং ও খুব ক্লিয়ার যে আমার এইটাই চাই এবং এইরকম ধরনের একটা প্যাটার্ন আমি ফলো করব এবং এইভাবে মানে আমি চাই অভিনয়টা হোক। সো হি ইজ ভেরি ডিসক্রিট, যদিও বাচ্চা ছেলে মানে অত এখন মানে সেই ম্যাচুরিটির জায়গা থেকেও আমি বলবো যে মানে খুবই ও ভালো কাজ করছে, মানে নিজস্ব একটা স্টাইলও বানিয়েছে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে নিজস্বতা যে একটা স্টাইল আছে, যেটা ওই স্টাইলটাকে যদি তুমি মেনটেন করতে পারো, দেন নাথিং লাইক দ্যাট, অ্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি মেনটেনিং ইট। এবং তুমি যেহেতু বলছো যে নিজস্ব স্টাইলের কথা, সেখানে দাঁড়িয়ে বলি যে এখন বর্তমানে একটা কথা খুব শোনা যাচ্ছে আর কি, সেটা হচ্ছে সুপারস্টার। এবং সুপারস্টারের আগে লেডি কথাটা আলাদাভাবে বসে মহিলাদের বলা হচ্ছে। তুমি সেটাকে কিভাবে দেখো ঋতুদি? কারণ আমরা তো বলি যে লেডি ডক্টর, লেডি সুপারস্টার, সেটাকে আলাদাভাবে তোমার মনে হয় নাকি সুপারস্টার তকমাটাই যথেষ্ট একজন? দেখো, যে সুপারস্টার হয় সে সুপারস্টারই হয়। মানে আমরা তো আর অ্যাক্টর অ্যাক্ট্রেস বলি না, আমরা অ্যাক্টরই বলি। তো সুপারস্টারই হয়। আর লেডি সুপারস্টারকে যদি আরেকটু এনহ্যান্স করতে চাও তুমি লেডি বলতে পারো, কিন্তু তাতে কিছু যায় আসে না। মানে সুপারস্টার ইজ অলওয়েজ আ সুপারস্টার। সুপারস্টার ইজ সামবডি মানে মানুষ বানায়, তো মানে সেই মানে স্টার বা সুপারস্টারডমটা মানে দর্শকের ক্রেজ তৈরি করে তাদের। এবং সেটাই অ্যাকচুয়ালি কিন্তু প্রুফ যে এখনও তোমরা যেখানেই যাবে ঋতুদি, সেখানে সেই মানুষদের সেই তোমাদের ছবি, সেই ডায়লগ মনে তারা করে রেখেছেন, তোমাদের কাছে সেটাই রিকোয়েস্ট থাকে। ডায়লগ, গান, সবথেকে বেশি কোন গানের রিকোয়েস্ট চায়? প্রচুর, আমার তো অনেক গান আছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তারপরে আমার পুরনো অনেক সিনেমার গান আছে, তারপরে মনের মানুষের গান, তারপরে সুজন শোকের গান, তারপর মধুর মিলনের গান, শুধু একবার বলোর গান, প্রাক্তনের গান, মানে সব মানে ইনফ্যাক্ট আমার লাস্টেই তো এই 2 বছরেই তো 2-3টে গান খুব সুপারহিট হলো। মানে তো আমার মনে করি যে গান কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে মানে ভীষণভাবে মানে রিপিট দর্শকও দেয়, এবং গানের একটা আলাদা একটা জোরও আছে। মানে ভালো গান হলে সিনেমার থেকেও বেশি গান নিয়ে মানুষ মেতে থাকে। মানে অনেক সময় সিনেমার নাম ভুলে যায় কিন্তু গানটা মনে রাখে। একেবারেই তাই। এবং ঋতুদি, তোমার অভিনয় দিয়ে তুমি কিন্তু মানুষকে মাতিয়ে রেখেছো, এবং তার সাথে সাথে সিনেমার গান যেরকম রয়েছে, সিনেমাগুলো দর্শকদের মনে এখনও রয়ে গিয়েছে একইভাবে। ঠিক একইভাবে আশা করা যায় ম্যাডাম সেনগুপ্তা দর্শকদের অন্য স্বাদের একটি ছবি উপহার দিতে চলেছো তোমরা। আনন্দী মুভিজের এটা ফার্স্ট ছবি ছিল, অ্যাকচুয়ালি আরেকটা ছবি রিলিজ হয়েছিল, বাট আই উইশ দ্য সাকসেস। নতুন প্রোডাকশন হাউস, মানে আমার হাত ধরে অনেক নতুন প্রোডাকশন হাউস, নতুন ডিরেক্টর অনেক এসছেন, তো আমি উইশ করবো যে এই
নন্দী মুভিজও খুব ভালো হোক, এবং এই ছবি যেন মানুষের মধ্যে কোথাও না কোথাও একটা নাড়া দেয়। কারণ শুধুমাত্র একটা ডিটেকটিভ বা মানে এটা একটা রহস্য সিনেমা নয়, এটার একটা আলাদা দিকও আছে, যেটা একটা ইমোশনাল জার্নিও আছে এই স্টোরিটার মধ্যে। তাই হোপ যে এই দুটো মিলিয়ে একটা দারুণ বন্ডিং তৈরি হোক দর্শকের সাথে আর আমাদের সাথে। অ্যাবসলুটলি, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ, কারণ ইনভেস্টিগেটর ঋতুদিকে এবার একটু পরখ করে দেখে নেওয়ার পালা। আমার কাছে কয়েকটা ধাঁধা রয়েছে, সেই ধাঁধার হ্যাঁ বাবা বলো, তোমার কাছে আসছি সেই ধাঁধা নিয়ে, ঠিক আছে? প্রথম ধাঁধা হচ্ছে, এমন কোন জিনিস যেটিকে ব্যবহার করার আগে সেটিকে ভাঙতে হয়? এগ। ফার্স্ট ডে, ডিম না? একদম একদম দুর্দান্ত। রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে, আমি যখন ইয়ং ছিলাম আমি তখন টল, কিন্তু আমি যখন বয়স বাড়ে তখন আমি ছোট হয়ে যাই। এটা আমি জানি, এটা আমি জানতাম না। মোমবাতি। হ্যাঁ, মোমবাতি তো জ্বলতে জ্বলতে মানে ছোট হয়ে যায়। আমি বোধহয় ইনভেস্টিগেটরের জন্য একটু সহজ প্রশ্ন নিয়ে ফেলেছি আর কি। কোন মাসে 28টা দিন থাকে? ফেব্রুয়ারি। ও সরি, সব মাসেই তো 28টা দিন থাকে। একদম একদম রাইট। আচ্ছা, এমন কোন জিনিস যেটায় অনেকগুলো আমরা ছোট 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 গর্ত দেখতে পারি, কিন্তু তার জল ধরে রাখার ক্ষমতা আছে? 100% জানি, স্পঞ্জ। ট্রু, একদম। এমন একটা প্রশ্ন যেটা তোমাকে করলে, যখন করা হবে তখন তুমি হ্যাঁ উত্তর দিতে পারবে না। এটা বলতে পারবো না। কি? যখন ঘুমিয়ে থাকবে। ও রাইট রাইট রাইট, ঘুমিয়ে থাকবো। অ্যান্ড লাস্ট, এমন কোন জিনিস যেটা সবসময় তোমার চোখের সামনে থাকে কিন্তু তুমি সেটা দেখতে পাও না? ভবিষ্যৎ। আমার আর কিছু বলারই নেই। সত্যি? সত্যি একদম মেসমারাইজড। এবং তার মানে বোঝা যাচ্ছে ম্যাডাম সেনগুপ্তের সিনেমাতে তুমি অনেক রহস্যের সমাধান কিন্তু জল ভাতের মতো করে দিয়েছো। জল ভাতের মতো করতে পারিনি, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু সেটা দর্শক বলবে যে সেটা জল ভাতের মতো সলভ করেছে কিনা। ঠিক তাই। শেষে আরো একটি প্রশ্ন, আবোল তাবোল আমাদের ভীষণ সকলে ফেভারিট, তোমার ফেভারিট কোন কবিতা? আমার তো অবশ্যই বাবুরাম সাপুরে, দারুণ লাগে আমার। আর গন্ধবিচার। আচ্ছা। আর আরেকটা বোম্বাগড়ের রাজা। ব্যাস, সবটা মিলিয়ে রহস্যে ঘনীভূত, কিন্তু সেই রহস্যের জ্বর ছাড়াতে হলে অবশ্যই দর্শকদের যেতে হবে। 4 জুলাই রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্তা আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে। প্লিজ মিস করবেন না। আমার পুরাতন আপনারা যেভাবে আনন্দ করে আপন করে নিয়েছেন, প্লিজ ম্যাডাম সেনগুপ্তা দেখুন। একটা অন্য ধরনের ছবি, একটা অন্য স্বাদের গল্প এবং রহস্যের গল্প। এই গল্পতে কিন্তু আমি খুব বেশি আসিনি, তবে এইবারে আসছি ম্যাডাম সেনগুপ্তা হয়ে। 4 জুলাই আপনাদের একেবারে দারুণ দারুণ প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে। আপনারা প্লিজ আসুন এবং বলবেন ম্যাডাম সেনগুপ্তাকে কেমন লাগলো। ঠিক তাই, আমার আর নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। এতদিন ধরে আপনারা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তার এত ফ্যান, এত ছবি দেখেছেন, কিন্তু এবার ম্যাডাম সেনগুপ্তা রূপে তাকে দেখার পালা। ঠিক যেমনটা এখন দেখছেন সেনগুপ্তা হিয়ার। অ্যাবসলিউটলি। 4th জুলাই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে অবশ্যই দেখতে হচ্ছে ম্যাডাম সেনগুপ্তা। আর এই ইন্টারভিউটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ।